হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা এভাবে বানিয়ে দেখুন, এতটা সুন্দর হবে তো নিজেরাই অবাক হয়ে যাবেন। আর এমনকি এভাবে বানিয়ে তো আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে। কতটা মুচমুচে খাস্তা হয়েছে, তো আওয়াজ শুনে বুঝতে পারছি কতটা খাস্তা হয়েছে। দেখুন একেবারে খাস্তা আর মুচমুচে, অসম্ভব সুন্দর হয়েছে। আজকের এই নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, তো যেটা কিনা আপনাদের হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এমন রেসিপি বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ বাটি মিছরি নিয়ে নিয়েছি। তো এটা কাটিং মিছরি, তো আপনারা মিছরির পরিবর্তে এখানে চিনিও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি সুজি, তো ছোট এক বাটি, এখানে 4 চামচ সুজি আছে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম, আর এই মিক্সি জারের মধ্যে আমি এই এখন মিছরিটা নিয়ে নেব আর এই সুজিটাও নিয়ে নেব। আর এবার আমি সুজি আর মিছরিটা তো মিক্সিতে একটুখানি ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সুজি আর মিছরিটা তো মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে এসেছি। তো আপনারা যদি মিছরির পরিবর্তে চিনি নেন তো চিনিটাও কিন্তু গুঁড়ো করে নেবেন। আর এবার আমি একটা বাটিতে করে তো সুজি আর মিছরি গুঁড়োটা নিয়ে নেব। আর এবার আমি মিছরি আর সুজির মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 4 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো তেলের সাথে তো মিছরি আর সুজিটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি তেল দিয়েছি, তো আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার কিংবা ঘিও দিতে পারেন। তো দেখুন তেলের সাথে সবকিছু তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন। দিয়ে দেব গুঁড়ো দুধ, তো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে আজকের যে রেসিপিটা বানাবো খেতে অনেক টেস্টি হবে। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা, আর এই চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে প্রথমে কিন্তু কোনো রকম জল কি দুধ কিছুই দেয়া যাবে না, তো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা ঠিক এই রকমই হবে। তো দেখবেন হাতে মুঠো করলে কিন্তু খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাবে, আর হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, তো অল্প একটু দুধ নিয়েছি, তো খুব বেশি দুধ লাগবে না, তো অল্প করে দিয়ে দেবো। মোটামুটি আমি 2 চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা দুধের পরিবর্তে এখানে জলও দিতে পারেন। তো এই দুধটা দিয়ে আর এবার আমি মেখে নেব। যেহেতু এখানে মিছরি গুঁড়ো আছে তো ওটা কিন্তু জল হয়ে যাবে গলে, তো অল্প একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো বাটিটা একটু ছোট হয়ে গেছে, মেশানোর যে একটু অসুবিধা হচ্ছে, তো আমি একটা বড় বাটিতে করে নিয়ে নিচ্ছি। তো আরো অল্প করে একটু দুধ দিয়ে দেব। তো দুধ দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। তো দেখুন ডোটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি, আর খুব একেবারে নরম নয় আর খুব টাইট নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
আর এদিকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ভাজা চীনাবাদাম। আর এই চীনাবাদামটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এটাকে একটুখানি গুঁড়ো করে আনবো, তবে খুব বেশি গুঁড়ো করবো না, একটু হালকা করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন বাদামটাকে কি এইভাবে গুঁড়ো করে নিতে হবে, একেবারে কিন্তু মিহি গুঁড়ো নয়। তো দেখে বুঝতে পারছেন গুঁড়োটা কেমনই হবে, এইরকম একটু গোটা গোটা থাকবে। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব, আর এবারে এটাকে আমি বেলে নেব। তো একটা বেলেন চাকির মধ্যে নিয়ে নিয়েছি, আর এবারে কি এটাকে এইভাবে বেলে নেব। তবে খুব কিন্তু পাতলা করে বেললে হবে না, তো একটু মোটা করেই বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, তো দেখেই বুঝতে পারছেন সাইডটা কতটা আমি মোটা কি পাতলা রেখেছি, ঠিক এইভাবে করেই কিন্তু বেলে নিতে হবে। আর এবার একটা ছুরি নিয়েছি, আর ছুরি নিয়ে এটাকে কেটে নেব। প্রথমে আমি এরকম সাইডগুলো কেটে নেব। তো দেখুন 4 সাইড কেটে নিয়েছি, আর এবার আমি এটাকে এরকম একটু সরু সরু করে কেটে নেব। তো দেখুন এগুলোকে একটু আমি এরকম মানে ফাঁকা ফাঁকা করে নিচ্ছি। আর এবার আমি এর উপরে এখানে একটু দুধ আমি রেখে দিয়েছিলাম, তো দুধ নিয়ে উপর দিয়ে ব্রাশ করে দেব। এতে করে এর উপরটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, খুব সুন্দর একটা কালার আসবে। তো প্রত্যেকটার উপরে দুধ নিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তো দেখুন সব কটার উপরে ভালো করে একটু করে দুধ ব্রাশ করে দিয়েছি। আর এবারে আমি যে বাদামটা গুঁড়ো করে নিয়েছি, তো এর উপর দিয়ে দিয়ে দেব। তো প্রত্যেকটার উপরে এরকম একটু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখুন সব কটা উপরে আমি সুন্দর করে বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর একটু এবার ছুরি দিয়ে চেপে চেপে দেব। তো দেখুন সবগুলোকে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এবারে দেখুন এখানে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর আজকে রেসিপিটা আমি এর মধ্যেই তৈরি করব। তো প্রথমে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেলটা থালাতে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবারে আমি এইরকম একটা সাদা খাতার পৃষ্ঠা তো থালার মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর এই সাদা পৃষ্ঠার উপরও একটু তেল দিয়ে দেব। আর এবার আমি এগুলোকে এক একটা করে নিয়ে আর এই থালার মধ্যে দিয়ে দেব। তো আমি একটু ছুরি করে তুলে নিচ্ছি, আর হাত দিলে এই বাদামের কুচিগুলো হাতের মধ্যে লেগে ধরবে।
তবে একটু ছাড়ে ছাড়ে আমি দেব। তো দেখুন সবগুলোকে থালার মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা দিলাম, মানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি একটা এরকম খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়া স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে নেব। তো কড়া স্ট্যান্ডটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি এই থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তো দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে পুরো 20 মিনিট আমি এগুলোকে ব্রেক করে নেব। তো তারপর আপনাদের দেখাবো। তবে উনুনের জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, আর একেবারে কমিয়েও দেওয়া যাবে না, মিডিয়াম জাল দিয়ে ব্রেক করে নিতে হবে। তো প্রায় 20 মিনিট আমি এগুলোকে ব্রেক করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, দেখুন। আর এতটা ফুলে গিয়েছে তো গায়ে গায়ে লেগে গিয়েছে। তো তলাটা কিন্তু একটু ভালোভাবে হয়ে গিয়েছে। তবে এটাকে আমি এবার নামিয়ে নেব। আর দেখুন বিস্কুটগুলো গায়ে গায়ে জুড়ে গিয়েছে। আর এবার আমি ছুরি দিয়ে একটুখানি এইরকম ভাবে কেটে দেব। তো গরম অবস্থায় আছে বলে কিন্তু এগুলো নরম আছে, ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে যাবে। আর এবার আমি এই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেব। তো বিস্কুটগুলো আমি একটু রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব বিস্কুটগুলো। তো গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু নরম থাকবে, আর ঠান্ডা হলে খুব সুন্দর কিন্তু একেবারে মানে শক্ত হয়ে যাবে। আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন, একটুও পুড়ে যায়নি। তো একটু এরকম কাগজ দেবেন থালার উপরে, দিলে পিছনটা কিন্তু একেবারে পুড়বে না। কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তো দেখুন প্রত্যেকটা বিস্কুট কতটা মজার হয়েছে। আর আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে। তো দেখুন সব কটা বিস্কুট আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। আর পরের বারের বিস্কুটগুলো আমি একইভাবে ব্রেক করে নেব। তো দেখুন সব কটা বিস্কুট খুব সুন্দর করে আমি ব্রেক করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই বিস্কুটগুলো, দেখেই তো মন ভরে যাবে। তো প্রত্যেকটা বিস্কুট কতটা সুন্দর হয়েছে। আর সাইডটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর বিস্কুট এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো দোকান থেকে বিস্কুট কিনে খাবার কথা ভুলেই যাবেন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। আর দেখুন বিস্কুটের পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন, একটুও পুড়ে যায়নি। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাদাম বিস্কুটগুলো। আর এমনকি এই বিস্কুটগুলো তো আপনারা কোনো একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আর দেখুন কতটা মুচমুচ আর খাস্তা হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের বিস্কুটগুলো কতটা মজার হয়েছে। আর দেখুন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে, দেখুন একেবারে খাস্তা আর মুচমুচে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তো বন্ধুরা আজকের আমার এই বাদাম বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।